বাবা একটু ঢিলা করো, সামান্য একটু ঢিলা দাও। হ্যাঁ দেখো আমি এখনো নাইটি পরে রয়েছি। আজকে যাবো আমরা বিয়ে বাড়ি, তো একটু সকাল সকালেই যাব, কারণ আরও সকালবেলা যাওয়ার কথা ছিল, তো যাওয়া হয়নি। তো এই বিকালের দিকেই যাব। এখন কত বাজে? 3:30 বাজে। রেডি হচ্ছি, 4টের সময় বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। আর পুচকু বাবা দেখো বলি, তো চলো ফাইনালি আমরা রেডি। আর পুচকু বাবা কই? পুচকু বাবা তো দেখা যাচ্ছে না। এই তো চলো একটা গিফট কিনবো, তো ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমরা দেখো টোটোতে বসে গেছি, আর এই যে গিফট নিয়ে নিয়েছি। এখন যাওয়া যাক। টোটোর মধ্যে করে এসে বেরোলে হাওয়া লাগছে, গরমে তো হাওয়া লাগছে, আর ভালোই লাগছে। যেতে যেতে দারুণ মজা হচ্ছে, যে টোটোতে ঝাঁকি হচ্ছে, আর আমার শোনা শুধু সিটের দিকে টুক করে পড়ে যাচ্ছে নিচের দিকে, আর আমার শোনা খিলখিল করে হেঁটে দিচ্ছে। অনেকদিন পর একটা বিয়ে বাড়ি যাচ্ছি, তো ওই জন্য একটু মজাই লাগছে। আর নিমন্ত্রণ থাকলেও যাই না সেরকম, কারণ বাবা বাড়ি থাকে না, ওই জন্য আর যাওয়া হয় না। বাবা আছে বলেই বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করতে পারছি, না হলে আর যেতাম। হ্যাঁ বাবা, হ্যাঁ কালো মিষ্টি, কালি মিষ্টি, রোডের থেকে নেমে গেছি ভিতরে রাস্তায়। এই যে সারদাপল্লী গ্রাম। আর একটুখানি রাস্তা। হ্যাঁ বাবা, হ্যাঁ মাছ আছে। এসে গেছি আমরা, এখন নামবো। চলো একটু সাজুগুজু চলছে, এসে গেছি তো বাড়ির কাছে, এর জন্যই। এই দেখো কি সুন্দর পরিবেশটা, খালি দেখো। আমার বাপের বাড়িও গ্রামে, এরকম গ্রাম, পুরো গাছপালা পুকুর, তো এই জন্য গ্রামের পরিবেশটা আমার কাছে ভীষণ প্রিয়, ভীষণ। এসে গেছি আমরা বিয়ে বাড়ি। দেখো এই দেখো ছোটো ছোটো পুচকু পাচকা, এখানে মাইক বাজছে, গান হচ্ছে। আর এখন দুপুরবেলা কিন্তু 5:30 বাজে, আমরা এখন এসে পৌঁছলাম। আর বিয়ে বাড়ি তো সবাই জানো, সন্ধ্যাবেলায় লোকজন আসা যাওয়া করে, আর আমাদের এটা নিজেদেরই বাড়ি বলতে পারো। তো আমাদের কিন্তু আরও সকালে আসতে বলেছিল, তো সেটা হয়ে ওঠেনি। ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে আসবো, তো বিকেলবেলায় বেরোলাম আর কি। এই যে আমার মাসি শাশুড়ি বৌমা, মানে আমার যা হয়, উনি সাজুগুজু করেনি বলে, আমি এখন আমার বিয়ে বাড়ি তো আমাদের বাড়ি অনুষ্ঠান, আমি সাজলে হয়, ওই জন্য উনি পরে রেডি হবে। ঠিক আছে চলো। আর এদিকে দেখো নতুন বউকে সাজানো হচ্ছে, আর ছোট্ট ছোট্ট পুচকু বাচ্চা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমিও কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম কেমন করে সাজানো হয়। তো উনি পার্লার থেকে এসে ওনাকে সাজিয়ে দিচ্ছে। আর দেখো চুলের মধ্যে কী সব দিচ্ছে, আমার না এসব আবার ভালো লাগে না, মনে হয় কি চুল নষ্ট হয়ে যাবে, কি হিটমিট দেয়, আমার এসব বাবা ভালো লাগে না। যাই হোক, ওরা করুক ওদের কাজ। আর সাজানো রেডি হতে হতে আমরা চলো মাঠটা ঘুরিয়ে নিয়ে আসি, তোমাদেরকে একটু দেখিয়ে আনি। সবুজ ক্ষেত, আর ক্ষেত দেখেছো, এটা পটল ক্ষেত, আর এটা হলো বাদামের জমি, বাদাম চাষ করেছে এই জমিটাতে। তো সেটা ছোটো ছোটো চারা বেরিয়েছে। আর দেখো ওরা দুইজনে কি করছে, বাপ মেয়েতে, মানে এত মজা করছে। আর এই গাছটা দেখে না সবাই অবাক হয়ে যায়, যেই আসে এই গাছটার প্রশংসা নাকি করে। তো আমরাও সেই গাছটা দেখতে এলাম। এই গাছের মধ্যে মনে হয় অজগর সাপ জড়িয়ে আছে, দেখো কেমন করে একে অপরকে জড়িয়ে ধরে রয়েছে। দেখতে এত সুন্দর লাগছিল, কাছে গিয়ে দেখছিলাম। চলো আর একটু ঘুরে আসি সামনে গিয়ে। দেখো কত লাল শাক, দেখেছো? দেখো লাল শাকে বাবা দাঁড়িয়ে বলছে এখানে জল দিতে হবে শাকে। আর এই দেখো এটা মুসুরি, দেখো এখানে আবার কুমড়ো গাছ লাগিয়েছে এখানে। তো ফ্রেন্ডস, আমাদের মাঠ ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন চলো বিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়িতে এসেছি, আর ও আমাকে বলছে কাকি তুমি আমাকে একটু তাড়াতাড়ি শাড়িটা পরিয়ে দাও না। তো ও এখন নাচ করবে, ওই জন্য ওকে শাড়ি পরতে হবে, ওর বান্ধবীরা এসছে সবাই মিলে নাচবে। তো একটা নতুন জামা পরেছিল, তো সেটাকে খুলে এখন এই শাড়িটা পরলো। তো দেখো আমি কেমন করে শাড়িটা পরিয়েছি, ও তো ভীষণ খুশি হয়ে গেছে, আমার শাড়ি পরানোটা ওর খুব পছন্দ হয়েছে। ও এখন একটু গয়নাঘাটি পরে নেবে, ওকে আরও সুন্দর লাগবে।
এদিকে নতুন বউ দেখো পুরো রেডি হয়ে গেছে, আর আমার সোনা বাবা তো নতুন বৌদির কোলে বসে পুরো দমে মজা নিচ্ছে। আর আমরাও আশীর্বাদ করি নতুন বউকে, ওনাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, মধুর হয়। আর চলো আর বেশি দেরি করব না, ওর বাবাও ডাকছে, কত দেরি করছো, চলে এসো চলে এসো, এদিকে আবার বেরোতে হবে। তো আমরা সবাই মিলে একটা ফটো তুলে নিলাম, তারপরে খেতে যাব। আমরা বসে রয়েছি, এই পাশে খাওয়া দাওয়া হচ্ছে, ওরা উঠলে তারপরে আমরা বসবো, সেই অপেক্ষা করছি। আর ওর বাবা কোথায় যেন একটা গেল, আমরা খাওয়া দাওয়া করে এখনই চলে যাব, দেরি করবো না। বাবা দেখো ঘুম পেয়ে গেছে, এমনি বাড়িতে কিন্তু ঘুমায় না কখনো। তো আমরা চেয়ার পেয়ে গেছি, আর আমরা খেতেও বসে গেছি। আমরা এখানে বসেছি 3 জনে, আর সামনের সিটে বসেছে 2 জন, মানে ওর বাবা আর মম। তো দেখো জল দিয়ে গেছে, থালা, লেবু, চিপস সবই দিয়ে গেছে। তো এখন ভাত দেওয়ার পালা চলছে, আর আমার সোনা বাবাকে আলাদা করে একটা থালায় ডাল ভাত দিতে হয়েছে, কারণ ও আমাদের থালার থেকে যদি তুলে দিই না, ও খাবে না, চিৎকার করবে, ওই জন্য ওকে এক্সট্রা করে আলাদা করে অল্প কটা ভাত মেখে দিয়েছি। তো যাই হোক, এইবার চলে এসছে ইঁচড় চিংড়ি দিয়েছে, আর ইঁচড়টা এত সুন্দর রান্না হয়েছিল, আর কি বলবো, আমার ভীষণ ভালো লেগেছে, সব থেকে ভালো লেগেছে ইঁচড়টা। এঁচড়ের পরে মাছ দিয়েছে, মাছের ঝোল দিয়েছে, তারপর চিকেন দিয়েছে, আর এইভাবে পরপর দিয়ে গেছে দই, মিষ্টি, পাঁপড় ইত্যাদি ইত্যাদি। তো চলো, আমার ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ আজকের মতন টাটা, বাই বাই। আবার বাড়িতে যেতে হবে, তো দেরি করা যাবে না, বুঝেছো? খাওয়া দাওয়া করেই কিন্তু সেই পায়ে পায়ে হাঁটা দিতে হবে, এই আর কি।